আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনাদের সবাইকে ইতিপূর্বে আমি আমার মাদ্রাসার ছাত্রদের নাস্তা পরিবেশন এবং পড়াশোনা কিংবা পরীক্ষার ভিডিওর পার্টগুলো দেখিয়েছি। আজকে চিন্তা হলো আপনাদেরকে এই প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত এবং কোন জায়গায় অবস্থিত, ওই লোকেশনটি এবং প্রতিষ্ঠানের ভিতরের অংশটুকু পুরোটুকু দেখানোর জন্য আপনাদেরকে আজকে চেষ্টা করব। প্রিয় ভাই বন্ধুগণ, এটা হচ্ছে বুড়িচুং উত্তর বাজার নোয়াপাড়ার শুরুর আগে যে ব্রিজটি আছে, টানা ব্রিজ, ওই টানা ব্রিজের মধ্যে আমি এখন দাঁড়িয়ে আছি এবং এই টানা ব্রিজ হচ্ছে আমার মাদ্রাসার একদম এক্সাক্ট লোকেশন এবং এই লোকেশনের মধ্যে আমি দাঁড়িয়েছি। মানুষকে বললে, ড্রাইভারদেরকে বললে অনায়াসে মানুষ চিনতে পারবে যে বুড়িচুং উত্তর বাজার টানা ব্রিজ কোনটি। এই হচ্ছে সেই ঐতিহাসিক টানা ব্রিজ, আপনাদেরকে দেখাবো যে আমার প্রতিষ্ঠানের লোকেশনটি। আপনারা আসুন, দেখুন। বুড়িচুংমুখী হলে হাতের বাঁ পাশে এই হচ্ছে বিল্ডিং নাজমহল। এই নাজমহল বিল্ডিং, এই বিল্ডিং এর মধ্যেই দারুন নাজাত হিফজুল কোরআন ভিআইপি মাদ্রাসা প্রতিষ্ঠিত। এবং আপনারা যদি আসেন, আমি ধীরে ধীরে আপনাকে দেখাচ্ছি। আমাদের যেহেতু প্রতিষ্ঠান নতুন, মাত্র 5 মাস হলো আমরা রানিং করেছি। এই প্রতিষ্ঠানটির মধ্যে আমাদের এখনো ব্যানার ফেস্টুন লাগানো হয় না, কারণ বিল্ডিং এর রঙের কাজ হচ্ছিল। তখন আমরা আসলে আমাদের যে লাইটিং বোর্ড, ডিজিটাল ব্যানারটা আমরা লাগাইতে পারি নাই। এখন আমরা আমাদের এই বিল্ডিং এর ওই পুরো ভবনটি দ্বিতীয় তলায় আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠিত এবং সিসি ক্যামেরা দ্বারা পুরো প্রতিষ্ঠান নিয়ন্ত্রিত। এবং আপনাদেরকে আসেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার প্রতিষ্ঠানের ভিতরের অংশটুকু। আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে দারুন নাজাতের অফিস, ভিআইপি মাদ্রাসার অফিস কক্ষ মাদ্রাসার। আসুন দেখুন, ভিতর থেকে সম্ভবত লক করা, আচ্ছা বাইরে থেকে লক করা ছিল। এই হচ্ছে প্রতিষ্ঠানের অফিস কক্ষ। এখানে রয়েছে সিসিটিভি ফুটেজের যে টিভি, এটি একটি স্মার্ট টিভি। এখানে বাচ্চাদেরকে বিকালে মস্কের বিভিন্ন বড় বড় গাড়িদের মস্কের ভিডিওগুলো দেখানো হয়। এটা হচ্ছে আসরের পরে কিংবা যে সময়গুলোতে ছাত্ররা স্পেয়ার থাকে, অবসর থাকে, ওই সময়টুকুতে। এটা যদি আপনাদেরকে আমি যদি দেখাই, এটা হচ্ছে স্মার্ট টিভি। এবং আমি যদি এখানে ইউটিউব এনে আপনাদের বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের আমরা ভিডিও দেখিয়ে থাকি। আমাদের অ্যান্ড্রয়েড টিভি, যেটাতে আপনারা সিসি ক্যামেরা ফুটেজগুলো দেখছিলেন, ওইটার মধ্যে আমরা বিকালবেলা বাচ্চাদেরকে, এখন অবশ্য আমি একটি গজল লাগিয়ে রেখেছি, আমরা বিকালে বড় বড় কারীদের মশগুল আমরা শুনিয়ে থাকি বাচ্চাদেরকে এই টিভির মাধ্যমে। তো এখানে সিসি ক্যামেরার পাশাপাশি আমাদের রয়েছে আইপিএস 24 ঘন্টা ফ্যানের সুব্যবস্থা এবং এখানে রয়েছে কম্পিউটার এবং ল্যাপটপ। এবং এই কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে যে বাচ্চাগুলা একটু বুঝে, ওদেরকে আমরা টাইপিং শিখিয়ে থাকি এবং সেই টাইপিং শেখানোর ক্লাস হচ্ছে এটা। আর একটা এক্সট্রা অভিজ্ঞতার চেষ্টা করি ওদেরকে একটু একটু করে দিয়ে দেওয়ার জন্য। এবং এটা হচ্ছে বাচ্চাদের জুতার র্যাক। মফিজি মাদ্রাসার সবচেয়ে বড় মেজর প্রবলেম হয় বাচ্চাদের জুতা হারিয়ে যায়। সেই জুতা হারানো নিধনের জন্যই মূলত আমরা এই একটি জুতার র্যাক এখানে রেখেছি। এটা এখানে একটি আছে, ভিতরে আরো একটি আছে জুতার র্যাক। এবং এটা হচ্ছে গার্ডিয়ানদের জন্য বসার একটু ব্যবস্থা করা হয়েছে। আমরা এখানে সোফা দেওয়ার চেষ্টা করছি। এবং এই যে আপনারা দেখছেন এই পিছনে, এটা হচ্ছে শিক্ষকদের জন্য যে জামা কাপড়, বিভিন্ন জিনিস রাখার জন্য যে প্রয়োজনীয় একটা ডেস্ক প্রয়োজন হয়, আমরা ডেস্কের বদলে একটা আলমারি এখানে দিয়ে দিয়েছি শিক্ষকদের জন্য। এই প্রতিষ্ঠানে মোট ছাত্র সংখ্যা হবে 40 জন, হলেও আমরা 30 জন পর্যন্ত নিব। তো 30 জনের জন্য আমরা 4 জন শিক্ষক বরাদ্দ, জেনারেল শিক্ষক 3 জন, হাফিজ সাহেব হবে, প্রতি 12 জন একজন শিক্ষক দেওয়া হবে। তো সেই অনুযায়ী আমি 4 জন শিক্ষকের জন্য 4টা ডেস্কের ব্যবস্থা করেছি। এবং আপনারা একটু যদি ভিতরে আসেন, এটা হচ্ছে আমাদের একটি ক্লাসরুম। আমাদের ক্লাসরুম অনেক আছে, আরো একটি ক্লাসরুম আছে, এর মধ্যে এটা হচ্ছে আরেকটি ক্লাসরুম। এই ক্লাসরুম এখন আপাতত আমাদের ছাত্র না থাকার কারণে এই ক্লাসরুমটা আপাতত ফাঁকা। তো এই ক্লাসরুমের মধ্যে হচ্ছে বোর্ড, এবং আমাদের ক্লাসরুমের মধ্যে প্রত্যেক ক্লাসরুমে একটি করে ঘড়ি দেওয়ার চেষ্টা করেছি, যেন ঘড়ি বিড়ম্বনার মধ্যে বাচ্চারা না পড়ে। কারণ মাঝে মাঝে ওস্তাদরাও ঘড়ি দেখার নাম করে মোবাইল হাতে নিয়ে মোবাইল টেপার চেষ্টা করে, সেইটা নিধনের জন্য মূলত আমরা প্রত্যেক রুমে ঘড়ির ব্যবস্থাও করেছি। এবং এই রুমের মধ্যে এই যে দেখতেছেন আপনি স্ট্যান্ড, এটা হচ্ছে কাপড় রাখার স্ট্যান্ড। বাচ্চারা যখন ঘুমায় কিংবা তাদের প্রচন্ড গরম লাগে, তখন অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে কাপড় রাখার যে স্ট্যান্ডগুলো সচরাচর থাকে না, ওরা ওদের ট্রাঙ্কের উপরে ছড়াই দেয়, নাহলে বাইরে এক জায়গায় মোট করে ফেলে রাখে। তো সেটার জন্য আমরা, সেটা যেন না হয়, বাচ্চাদের কাপড় যেন নষ্ট না হয়, সেজন্য আমরা এটা রেখেছি।
এবং এটাতে বাচ্চারা এই হ্যাঙ্গার এরকম আছে আর অনেক, এই হ্যাঙ্গারের মধ্যে তারা কাপড়গুলো রাখে। এবং আমাদের প্রতিষ্ঠানের সবচেয়ে বড় যে ফেসিলিটিস, ওই ফেসিলিটিসটা হচ্ছে যে এই প্রতিষ্ঠানের মধ্যে প্রত্যেক রুমের মধ্যে একটি একটি করে ওয়াশরুম আছে। এই ওয়াশরুমগুলো যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। এটি হচ্ছে প্রতিষ্ঠানের একটা প্রত্যেক রুমে একটি একটি ওয়াশরুম, তার মধ্যে এটি একটি ওয়াশরুম। এই ওয়াশরুমের মধ্যে রয়েছে হাইকমোড রয়েছে, প্লাস এখানে রয়েছে বেসিন, এবং আবার রয়েছে এখানে আপনি যদি কর্নারের দিকে দেখেন, ওই কর্নারের দিকে কি আছে র্যাক রয়েছে, সেখানে বাচ্চারা সাবান রাখা হয়। যেমন অন্যান্য প্রতিষ্ঠানে সাবান রাখার জন্য ওরা জায়গা পায় না, ট্রাঙ্কের মধ্যে নিয়ে রাখে, সাবানের পানি জামায় আসলে একটি প্যাচ লেগে যায়। এবং এই সমস্যাগুলো আমরা আসলে নিধনের জন্য এগুলা ব্যবস্থা করেছি। একটি হচ্ছে আরও একটি জুতার র্যাক, সেখানে মূলত ছাত্ররা, এখানে ম্যাক্সিমাম ছাত্রই আবাসিক, এখানে আবাসিক ছাত্ররা সবাই তাদের জুতাগুলো রাখে, আর ওইটার মধ্যে অনাবাসিক ছাত্ররা যারা পড়ে তারা রাখে। তো এই হচ্ছে একটি ক্লাসরুম। এবং আপনারা যদি এই ক্লাসরুম থেকে একটু বেরিয়ে আসেন, আসার পরে আপনি দেখবেন যে এটা হচ্ছে ওদের কি মানে খাবার খাওয়ার রুম, ডাইনিং রুম। ওরা মূলত এখানে যেহেতু মাটিতে বসে খাওয়া সুন্নত, সেই হিসাবে আমরা এই রুমে আসলে দস্তরখানা বিছিয়ে আমরা এখানে মাটিতে বসে আমরা ছাত্র শিক্ষক সবাই একসাথে খাই। এবং এই হচ্ছে আমাদের বাচ্চাদের বেডিং রাখার স্ট্যান্ড। অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে বাচ্চাদের বেডিং রাখার জন্য জায়গা থাকে না, একসাথে মনে করেন রেখে একদম এলোমেলো লেগে থাকে, কারোর টাকাও সহজে নিতে পারে না। সেটা সহজলভ্য করার জন্য আমরা এই কাপড় মানে বেডিং রাখার স্ট্যান্ডটা আমরা নিয়েছি। এখানে প্রত্যেকের আলাদা আলাদা বেড এভাবে রেখে দিয়েছে স্ট্যান্ডের মধ্যে। এবং এখানে রয়েছে তাদের কোরআন শরীফ এবং নামাজের মশলা রাখার স্ট্যান্ড। এখানে ছাত্র কম বিদায় আসলে একটা তাকেই আমাদের হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় ফেসিলিটি যে এটা হচ্ছে আমাদের ক্যাবিনেট। এই ক্যাবিনেটগুলা, যে ক্যাবিনেটের যে সমস্যাগুলো থাকে, এটা হচ্ছে অন্যান্য প্রতিষ্ঠানে ট্রাঙ্ক বাচ্চাদেরকে দেওয়া হয়, ট্রাঙ্কগুলো আসলে ওরা যত্ন করতে পারে না, ওরা ভেঙে ফেলে। তো সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা মূলত নিয়ে আসছি এখানে ক্যাবিনেট। বুঝলাম প্রত্যেক রুমে একটি করে ওয়াশরুম আছে, তার মধ্যে এই দেখেন কিচেন রুমে আরো একটি ওয়াশরুম। এই ওয়াশরুমের মধ্যে আপনি যদি দেখেন দেখতে পারবেন এখানেও একটি বেসিন আছে, প্লাস এখানে অ্যাডজাস্ট ফ্যান আছে যেন ওয়াশরুম ঠান্ডা থাকে, সেই ব্যবস্থাও রাখা হয়েছে। আপনারা আসলে এখন দেখবেন যে আমাদের প্রতিষ্ঠানের বাচ্চাদেরকে কোন পরিবেশে রান্না করা হয়। অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রান্নার করার পরিবেশগুলো আসলে ওইরকম ভালো থাকে না। তো সেই হিসাবে দেখেন এই হচ্ছে কিচেন, এখানে যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন রয়েছে এবং প্রত্যেকটা খাবার দেখেন ঢেকে রাখা হয়েছে। এখানেও অ্যাডজাস্টমেন্ট আছে যেন এই রুমের মধ্যে কোনো ইয়া না হয়। এবং প্রত্যেক দিনে এই প্রতিষ্ঠানগুলো ডেটলের পানি দিয়ে পরিষ্কার করা হয়। তো এবং এটা হচ্ছে আমাদের বাচ্চাদের প্লেট রাখার যে র্যাক, অন্যান্য প্রতিষ্ঠানে একসাথে ফেলে রাখে ফ্লোরের মধ্যে, এবং আমাদের এখানে এটার জন্য আমরা আলাদা একটা র্যাক নিয়ে এসেছি, যখন এখানে সবাই তাদের বাচ্চাদের প্রয়োজনীয় জিনিস সামগ্রী রাখতে পারে। প্রত্যেকের জন্য আলাদা আলাদা মগের ব্যবস্থা রয়েছে, এবং এগুলো এই জায়গায় তাদের যেই পানি খাওয়ার যে মগটুকু প্রয়োজন, যে মগ প্রয়োজনীয় জিনিসপত্র এখানে তারা রাখে, চামচ আছে। এবং এই মুহূর্তে আমরা একটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা দেখাবো, হিফজুল কোরআন মাদ্রাসাগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে সমস্যাগুলো থাকে এটা হচ্ছে পানির সমস্যা। পানির সমস্যা থেকে বাচ্চাদের শরীর অনেক অসুস্থ হয়ে যায়, জ্বর ওঠে, ঠান্ডা, বিভিন্ন ধরনের সমস্যা, অ্যালার্জি, এই সব ধরনের সমস্যা হয়ে থাকে। ওই পানির সমস্যার সমাধানের জন্য এই প্রতিষ্ঠান সবচেয়ে বড় সবার আগে যে ভূমিকা রেখেছে, এবং এই প্রতিষ্ঠান তার মধ্যে রেখেছে একটি অন্য রকমের ফিল্টার, পানির ফিল্টার। এই ফিল্টারটির মাধ্যমে বাচ্চারা দেখেন এই পাইপ এখানে আসে, এখান থেকে এসে বাচ্চারা তাদের এখানে মগ আছে, মগ দিয়ে পানি নিয়ে তারা পানি খায়। এবং এখানে রয়েছে তাদের খাবারের পরে মুখ ধোয়ার জন্য একটি গামছা দিয়ে রাখা আছে যেন তারা মুখগুলা মুছতে পারে। তো এখন আপনাদের যেটা দেখাবো সবচেয়ে বড় যে ফাইনাল স্টেজে আমাদের ক্লাসরুমটা, বাচ্চারা আসলে কোথায় আছে, তাদেরকে কিভাবে পড়ানো হয় এবং তারা কিভাবে পড়ছে, এটা দেখার জন্য দর্শক চলুন আমরা দেখি। এই হচ্ছে আরো একটি ক্লাসরুম, ওই রুম খালি ছিল, ওখানে আসলে ছাত্র নাই বিদায় খালি। এটা হচ্ছে ক্লাসরুম, এই হচ্ছে দেখেন ক্লাসরুম। এই ক্লাসরুমের মধ্যে বাচ্চারা পড়তেছে। এখানে আমাদের প্রায় 10-11 জনের মতো ছাত্র রয়েছে উপস্থিত। অনাবাসিকগুলো বাসায় চলে গিয়েছে, দেখেন এরা পড়তেছে, প্রত্যেকে আসলে মনোযোগ দিয়ে পড়তেছে সবার মতো করে। সব রেলের পরিবর্তে আমরা আসলে টেবিল নিয়ে আসছি। এটা হচ্ছে আমাদের সেই ডিজিটাল বোর্ডটা, যে বোর্ডটা আমরা আসলে এতদিন লাগাইতে পারিনি, বা বিল্ডিং এর রং করার কাজের জন্য আমাদের দেরি হয়েছে, এখন আমরা এটা আসলে লাগিয়ে নিব। এই হচ্ছে বাচ্চারা পড়তেছে, ছোট ছোট বাচ্চারা। এই হচ্ছে দেখেন আমাদের যেই হুজুর, উনি আসলে হাতে ধরে একজনকে পড়াচ্ছে যেন
এই পড়ানোটা আসলে ওরা ভালোভাবে পড়াটা গ্রহণ করতে পারে সেই টুকুই চেষ্টা করতেছে। এবং এই রুমের মধ্যেও রয়েছে কাপড় রাখার স্ট্যান্ড, এবং এই রুমের মধ্যে রয়েছে উপরে সিলিং ফ্যানের পাশাপাশি এক্সট্রা আরও একটি ফ্যান, যেন ওদের বাতাসের জন্য যে সমস্যাটা, গরম যেন না লাগে, আইপিএস এর জন্য কন্টিনিউয়াস ফ্যান চলে। এবং ক্লাসরুমে রয়েছে অ্যানাদার আরও একটি ওয়াশরুম। এই ওয়াশরুমের মধ্যেও রয়েছে দেখেন বেসিন রয়েছে, কাপড় রাখার গামছা রাখার জন্য যেই স্ট্যান্ড র্যাক প্রয়োজন, ছোট র্যাকও আমরা রেখেছি। এবং এখানে রয়েছে গিজার, এটা হচ্ছে গরম পানির গিজার। এখানে যে বাচ্চাদের প্রয়োজনীয় গরম পানি দিয়ে গোসল করানোর প্রয়োজন লাগে, আমরা আসলে এটা দিয়ে গোসল করিয়ে থাকি। এবং শীতকালে গোটা শীতকাল জুড়ে বাচ্চারা তাদের ঠান্ডা পানির যে সমস্যা ছিল, ওই সমস্যার মধ্যে তাদের পড়তে হয় নাই। এবং এই হচ্ছে প্রতিষ্ঠানের বারান্দা, এবং এই বারান্দার মধ্যে দেখেন ওরা কাপড় শুকিয়ে রেখেছে। এত মানে একদম স্ট্যান্ড দিয়ে দেওয়া হয়েছে আমাদের বারান্দায় বাচ্চাদের জন্য, যেন বাচ্চাদের জামা তারে দিলে মাঝে মাঝে নিচে পড়ে যায় বাতাসের কারণে। আমরা এখানে স্ট্যান্ড রেখে দিয়েছি, এরকম ওরা তাদের পাঞ্জাবিগুলো শুকাই দিয়ে রাখছে। এবং বাইরের দৃশ্যটা অত্যন্ত চমৎকার, আপনি যদি দেখতে চান দেখেন খুব সবুজ শ্যামলায় ভরপূর্ণ এই আশেপাশের দৃশ্যটা। আমরা ওখানে দেখতেছি এটা আসলে যেই দূরে যে গাছগুলো দেখা যাচ্ছে ওগুলো বুড়িচুং হসপিটালের গাছ। এবং এখানে অত্যন্ত ফাঁকা এবং দক্ষিণের বাতাসে একদম পরিপূর্ণ থাকে এই প্রতিষ্ঠান, কন্টিনিউয়াস ঠান্ডা থাকে। এবং এই প্রতিষ্ঠানে বাচ্চাদের মেজাজ, মস্তিষ্ক সবকিছু সবসময় ফুরফুরাই থাকে। এবং তাদেরকে অত্যন্ত নিজের মায়ের মতোই যত্ন করে রাখা হয়। এবং তাদের খাবারের মানও যথেষ্ট ভালো এই প্রতিষ্ঠানের মধ্যে। মান সবসময় একই থাকে। তো সম্মানিত শুধু এই হচ্ছে, সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুগণ, এই হচ্ছে এই প্রতিষ্ঠানের একটি ছোট দৃশ্য আপনাদেরকে দেখাইলাম। এবং এখানে হচ্ছে অফিস কক্ষ এবং গেস্টদের জন্য আরো একটি ওয়াশরুম। এই ওয়াশরুমের মধ্যে যারা গেস্ট আসবে তারা আসলে এখানে এসে তাদের যে প্রয়োজন, হাজতের প্রয়োজন, তারা সেই কাজ করবে। এবং আপনাদের যারা আমার এই ভিডিওর মেসেজটা আপনাদের কাছে পৌঁছে গিয়েছে, আপনাদের সবাইকে অনুরোধ করছি, আপনারা আপনাদের সন্তানকে যদি বিশ্বজয়ী হাফেজ গড়ার লক্ষ্যে আপনার সন্তানকে তৈরি করতে চান, তাহলে অবশ্যই আরবি শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষার সমন্বয়ে একটি অসাধারণ এবং বিয়ন্ড সুপার একটি প্রতিষ্ঠান হচ্ছে দারুন নাজাত হিফজুল কোরআন ভিআইপি মাদ্রাসা। আপনাদের যাদের সন্তান আছে আপনারা অবশ্যই এই প্রতিষ্ঠানের দিকে দেওয়ার জন্য বিশেষভাবে বলা হচ্ছে। এবং আপনাদের যাদের সময় আছে তারা অবশ্যই একটু সময় করে এই প্রতিষ্ঠানে এসে সরাসরি দেখে যাওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আমাদের ঠিকানা, আপনি যদি কুমিল্লা থেকে আসতে চান এম এ গনি রোড বুড়িচুং রোডে হয়ে আসবেন। বুড়িচুং উত্তর বাজার থেকে টানা ব্রিজ সংলগ্ন উত্তর বাজার থেকে পায়ে হেঁটে 4 মিনিটের রাস্তা, সামনে এসে টানা ব্রিজ সংলগ্ন নাজমহলের 2য় তলায় এই প্রতিষ্ঠান। আপনি যদি ব্রাহ্মণপাড়া থেকেও আসতে চান তাহলে ব্রাহ্মণপাড়া থেকেও আসতে যদি টানা ব্রিজ নামলে আসলে অনেক সুন্দর একটি লোকেশন। টানা ব্রিজ বললে মানুষ সহজেই আসলে চিনে যায়। এটা এখানে পাশে আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসাও রয়েছে। টানা ব্রিজের পাশাপাশি আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা বললেও সহজে মানুষ চিনতে পারে, বুঝতে পারে আসলে কোন জায়গায়। তো ইনশাল্লাহ আপনারা যারা আছেন তারা অবশ্যই একবার হলেও এই প্রতিষ্ঠানকে দেখে যাবেন। দেখে যাওয়ার জন্য বিশেষভাবে বলা হচ্ছে। আমি বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।